পাশের বাসার শারমিন আছে না, তার 1.5 বছরের বাচ্চাটারে নিয়ে আইছে। আর এই বাচ্চাটারে দেখতে হুবাহুব তোমার মতন, নাক মুখ কান সবই তোমার মতো। সবাই বলা বলি করছে তোমারই সন্তান। যার বউ নাই তার ফুল বালিশ আছে, আর আমার বউ নাই ফুল বালিশ নাই। এত সকালবেলা তুমি? তোমার তো কেউ নেই, তাই তোমার জন্য একটা কোলবালিশ নিয়ে আসলাম। আমি দুষ্টুমি করে দিয়েছি আর তুমি সিরিয়াসলি ভাবে নিলা? তোমাকে কে বলেছে তোমার কাম হয় একা একা থাকতে? তোমাকে তো বিয়ের কথা বললেই আগে পড়াশোনা শেষ করি তারপর বিয়ে। পড়াশোনা শেষ হওয়ার পর যখন বিয়ের কথা বললাম তখন বললে একটা চাকরির ব্যবস্থা করি। চাকরির খোঁজ নেই, তিনি এখন ব্যবসা করে। ব্যবসা শুরুর পর যখন বিয়ের কথা বললাম তখন বললে একটা চাকরির ব্যবস্থা করি। চাকরির খবর নেই, এখন তিনি ব্যবসা করে। আসলে বলো তো তুমি কি চাও? শান্তি চাই। ঠিক বুঝলাম না, কি বললে তুমি? আসলে সামনের মাসে আমার মামাতো ভাই ডেলিভারিটা হয়ে গেলে আমরা বিয়ে করে নিব। মামাতো ভাইয়ের বউর বাচ্চা ডেলিভারি, ওর সাথে আমাদের বিয়ের কি সম্পর্ক? ইস, কি বলতে কি বলে ফেললাম। কি হলো, কথা আটকে গেল, কিছু বলছো না কেন? আসলে আমার মামাতো ভাইয়ের বউ মানে আমার ভাবি 9 মাসের প্রেগনেন্ট। এখন যদি 9 মাসের প্রেগনেন্ট হয়ে আমাদের বিয়েতে বেলি ডান্স করে, বিষয়টা কেমন দেখায় তুমি বলো? তোমার কিন্তু খবর আছে, তোমারে নিয়ে পুরা এলাকায় আলোচনা হচ্ছে। মানে মানে ওই যে পাশের বাসার শারমিন আছে না, তার 1.5 বছরের বাচ্চাটারে নিয়ে আইছে। আর এই বাচ্চাটারে দেখতে হুবাহুব তোমার মতন, নাক মুখ কান সবই তোমার মতো। সবাই বলা বলি করছে তোমারই সন্তান। এই জন্যই নাকি শারমিন তোমারে অন্যদের থেকে আলাদা চোখে দেখে। তাছাড়া বহুদিন আগে তোমার মামাতো ভাইয়ের বিয়াতে রাত্রে ঘুমানোর জন্য জায়গা ছিল না, একটা রুমেই ফাঁকা ছিল, ছোট্ট একটা রুম। সেইখানে তুমি আর শারমিন সারা রাত কাটাইছো। আপনি এসব আজগবি কথা কই থেকে শুনছেন? মিতু 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 শোনো, মিতু দাঁড়াও। মিতু শোনো, শারমিনের সাথে আমার কোনো সম্পর্কই নেই। তাছাড়া আমার মধ্যে কোনো বাবা হওয়ার সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই? ইস, এটা আমি কি বললাম? কি হলো, চুপ করে আছো কেন? ওদিকে দেখ। আমাকে ওনার কাছে প্রায় সময় যেতে হয়, বাট ছি অনেক, তুমি এসব নিয়ে ভাবছো কেন? আমার এসবের প্রয়োজন নেই। আর এইসব আলতু ফালতু কবিরাজের চিন্তা বাদ দিয়ে ভালো একটা ডাক্তার দেখাও, তুমি ঠিক হয়ে যাবে। আরে উনি ও তাহলে মিতু, তোরা বিয়ে করছিস না কেন? তোর ভাবির কত শখ, তোদের বিয়েতে নাচ করবে। আচ্ছা, আপনি কি তাহলে ওর মামাতো ভাই? ভাবি না প্রেগনেন্ট? নাউজুবিল্লাহ, আমার তো বিয়েই হয় 15 দিন হইলো, তাহলে তোর ভাবি প্রেগনেন্ট হবে কিভাবে? মিতু মিতু শোনো শোনো, মিতু মিতু প্লিজ আমাকে ভুল বুঝুন। আসলে আমি বিয়ে করতে ভয় পাই আমার বাবার জন্য। তোমার বিয়ে করার সাথে আঙ্কেলের কি সম্পর্ক? ইস, বেফাস কথা বলে ফেলেছি। বেচারা বাবার উপর এখন দোষ চাপাতে হবে। সত্যি কথা বলতে জন্মের পর থেকেই
দেখে আসতেছি বাবা মায়ের উপর প্রচুর অত্যাচার করতো। রঞ্জিত মল্লিক যেমন গুন্ডাদের বেল্ট খুলে পিটাতো, বাবা সেম প্রতি রাতে মাকে এভাবে পিটাতো। যদি ওরা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল, তবুও ভয় পায় যে আমার বিয়ের পর যদি বাবার মতো আমিও হয়ে যায়, তখন যদি তোমার উপর অত্যাচার করে। এমনটা কিছুই হবে না। তুমি যাকে এত ভালোবাসো তার গায়ে কখনোই তুমি হাত তুলতে পারবে না। ও শুনছো, তো সকালে নাস্তা তৈরি হয়ে গেছে। তোমার নাস্তা করা হয়ে গেলে আমি ওই থালা বাসনগুলো ধুয়ে আমি অফিসে চলে যাবো। বাথরুমে কাপড় ধোয়া, কাপড় ভেজাল আছে, ওগুলো ধুতে যাও। আসছি। তুমি? হ্যাঁ আমি। আর আমি আজ তোমাকে মেরে বিয়ের আগে আমি বিধবা হব। তোমার বাবা তোমার মাকে অত্যাচার করে, হ্যাঁ? আর আমি আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। মৃত্যু তোমারে কি করে বুঝাই? বাবাকে দেখেই তো আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আল্লাহর 30টা দিন মা বাবাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। বিয়ের পরে যদি আমার জীবনে এমন হয়, সেই ভয়ে তো আমি বিয়েতে রাজি হই না, খালি পালিয়ে থাকি। না, আমি এমনটি হব না। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। সত্যি। ওই আমার ভিতরে